এবার আসে ঘুরে আমি দেশ বিদেশে কুরআনের মাহফিলে করলাম বিছানা ইজতেমার ময়দানে করলাম বিছানা চরমোনার ময়দানে করলাম বিছানা যিকরে হক আব মদ গযাই রূহ রাহ مرحبا مد إدل مجروح را لا إله إلا الله جر لا إله إلا الله 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 جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله চর গোয়ালপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে অবস্থানদাতা আল্লাহ পাকের আশিকিন যাকিরিন বান্দারা এবং পর্দার আড়ালে অবস্থানদাতা সম্মানিত মা ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি খাওয়া দাওয়া করে আসছেন? তাহলে একটু জোরে বলা যাবে না? সালামের উত্তরটা একটু জোরে হোক, সবাই বলেন। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো আজ এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে, ঠিক না? আশপাশে কি আপনাদের আশপাশে কোথাও কি ফুটবল খেলার মাঠ আছে? এখানেই খেলে, এখানে খেলে। এখানে তো এখান তো আপাতত মাঠ না, এখান তো জান্নাতের বাগান বলি সুবহানাল্লাহ। আশপাশে আপনাদের চর গোয়ালপাড়া যেখানে মাঠ থাকে না কেন, ওই মাঠে যদি আজ আমাদের প্রধান উপদেষ্টা যদি বলতো এই মাঠে আসরের পর থেকে মাগরিবের মধ্যে যে যে আসতে পারবে আমি তাদেরকে 1000 টাকা করে দিব, কে কে যাবেন না? হাত তুলতে পারবেন? কোনো কাজ নাই, কিছুই নাই, নিলেবিলি যাব, হেঁটে হেঁটে যাব, টাকা 1000 নিয়ে পকেট গরম করে বাড়িতে চলে আসবো, ঠিক না? এই যে দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ এটা নগদ আমাদের চোখের সামনে হচ্ছে, এটা আমরা খুব ভালো মতো বুঝি, ঠিক নাকি? কথা কি ঠিক আছে? এইটা আমরা অনেক সুন্দরভাবে বুঝি, কিন্তু আজ যে এখানে জান্নাতের বাগানটা সাজানো হয়েছে, এটা যে জান্নাতের বাগান উলামা ইকরাম বয়ানের মাধ্যমে বুঝাইতেছে এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসলে লাভ না লস বলেন তো? কেমন লাভ? এখন তো লাভ হবেই, আজ যদি একটা কথার মাধ্যমে যদি আমার অন্তরটা পরিবর্তন হয়ে যায়, তাহলে আমার কাল কিয়ামতের ময়দানে আমার চলতে অনেক সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কেমন লাভ একটু শুনি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা কুরআনের আলোচনা শোনার জন্য, যে বান্দা হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে বাহির হয়, নিয়ত করে আমি অমুক জায়গায় কুরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, উলামায়ে কেরাম বয়ান করতেছে, আমি ওখানে যাব এবং কুরআন ও হাদিসের আলোচনা শুনব। এই নিয়ত করে যখন বান্দা ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনে একদল রহমতের ফেরেশতা লাগিয়ে দেয়। রহমতের ফেরেশতারা তার ডানে বামে সামনে সব জায়গায় বেষ্টন করে ঘিরে রাখে। বান্দা যখন পথ চলে, বান্দার সাথে রহমতের ফেরেশতারাও আসে। শুধু তাই নয় রে মুসলমান, বান্দা যখন কুরআনের মাহফিল শোনার জন্য রওনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, আমি আমার ওই বান্দার জন্য প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি বাজেট করে দিলাম। বলি সুবহানাল্লাহ। লস না লাভ? ওরে দুনিয়ার মানুষ, আর যদি তুমি একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে এমন একটা ফলের গাছ লাগিয়ে দিবেন, যেই ফলের গাছ আরবি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তা ওই ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, কেমন গাছ জান্নাতের মধ্যে হবে? সামনেই তো একটা গাছ দেখা যায়। এই গাছটা আম গাছ নাকি গাছ? মেহগনি গাছ। যদি আম গাছ হইতো এই ফল আপনারা পারতেন কি পারতেন না? এই ফল পারতে হলে হয়তো কাঁচা দিয়ে গাছের মাথায় উঠা লাগতো, গাছে না উঠাইতে পারলে কুটা দিয়ে কষ্ট করে আম পেরে পেরে খাওয়া লাগতো কি লাগতো না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এমন নাজ নিয়ামত পূর্ণ জান্নাতের মধ্যে গাছের ব্যবস্থা করে দিয়েছে, যেই গাছের গোড়া থাকবে উপরের দিকে, ফল থাকবে নিচের দিকে। বলি সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা হলাম আখেরি জামানার আখেরি নবীর উম্মত। আমাদের হায়াত অতি অল্প কি অল্প না বলেন? আমাদের হায়াত অতি অল্প, মাত্র 60 থেকে 70-80 বছরের জিন্দেগি আমাদের। কিন্তু অন্য নবীর উম্মতেরা 100 বছর, 200 বছর, 500 বছরের হায়াত পর্যন্ত পেয়েছে। আমরা এখন বলতে পারি, আল্লাহ আপনার আগের বান্দারা, অন্য নবীর উম্মতেরা 100 বছর 500 বছরের হায়াত পেয়েছে, কিন্তু আমাদের তো মাত্র 60-70 বছরের জিন্দেগি। আমরা কি করতে পারি? আমরা কি ইবাদত বندگی করে কি তাদের সমতুল্যে যেতে পারবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও আমার বান্দারা, তোমরা হলে আমার প্রিয় দোস্তর উম্মত। তোমরা যদি একটা আমল করো, যদি তোমরা কুরআনুল কারীম থেকে একটা আলিফ তেলাওয়াত করো, একের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি লিখে দেব। বলি সুবহানাল্লাহ। কাদের জন্য এটা? আখেরি উম্মত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সুসংবাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে চলে গেলেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। আমার নবী কোনো কিছু না বলে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করেছে।
কিন্তু পথের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেক দিয়ে বলে, ওরে উম্মত, ওরে আমার নবী, প্রিয় হাবিব, আপনি যে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছেন, আপনার উম্মত কোনোদিনও 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, কিন্তু আমার উম্মতেরা এই 3 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে নাই। আপনার উম্মত তো পারবে না। আপনি আল্লাহ তাআলার কাছে চলে যান, আল্লাহ তাআলার কাছে গিয়ে উম্মতের জন্য নামাজ আরো কমিয়ে নিয়ে আসেন। আমার নবী চলে যায়, এইভাবে যাওয়া আসা করতে থাকে, একবার যায় আবার বাধা দেয়, আবার যায়, এইভাবে করে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনার উম্মত পারবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারি? বলেন, ঠিকমতো পারি? 5 ওয়াক্ত নামাজ তো আমরা ঠিকমতো আদায় করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এর চাইতে বেশি আমি কমাইতে পারবো না, কারণ আমাকে আল্লাহ তাআলার কাছে যাইতে বড় লজ্জা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, ও আমার হাবিব, তুমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে গিয়েছো, জেনে রেখো, তোমার উম্মত যদি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, জেনে রেখো আমি বলে দিলাম, আমি তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন দয়াময়, ঠিক না? এই জন্য আমরা হলাম কি, শেষ নবীর উম্মত। আমাদের হায়াত কম, কিন্তু আমলের পাওয়ারটা অনেক বেশি, ঠিক কিনা বলে? যাই হোক, আমি কালামুল্লাহ শরীফ থেকে সূরাত আর রহমান তেলাওয়াত করেছি। এই সূরাত আর রহমান থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুক, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সূরাত আর রহমান এটা একটা বরকতময় সূরা। এই সূরার মধ্যে একটা আয়াত রয়েছে। আয়াতটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা আমরা অনেকেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে একবার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 31 বার বলেছে। কি বলেছে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মানব জাতি, জিন জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করিবে বলো। আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করতে পারবো? বলেন, বলা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করা যাবে? কোনোদিনও যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে একটা প্রশ্ন করলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মানব জাতি ও জিন জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করিবে? এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলেছেন, এরপরে আবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলেছেন। কিছু নিয়ামতের কথা বর্ণনা করেছেন, এরপরে আবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নাজ নিয়ামত দান করেছে। যদি কোনো বান্দা সমস্ত গাছের পাতাকে যদি খাতা বানায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত পানি দিয়েছে আর ওই পানিকে যদি কালি বানিয়ে নাই, সমস্ত বৃক্ষকে যদি কলম বানিয়ে নাই, ওই পাতা নামক খাতার উপরে, পানি নামক কালির উপরে
জীবনভর যদি আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা লিখতে থাকে, বান্দার হায়াত ফুরিয়ে যাবে, বান্দার পাতা নামক খাতা শেষ হয়ে যাবে, বান্দার পানি নামক কালিও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। পারবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার একটা কথা বলেছেন। এই সূরা একটা নাম রয়েছে, এই সূরার একটা নাম, চমৎকার নাম হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলেছেন, প্রত্যেকটা মানুষের একটা নববধূ আছে। আছে কি নাই? আমরা যারা বিবাহ করেছি প্রত্যেকেরই একটা নববধূ থাকে। তা এই সূরাটার নাম হলো নববধূ। ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, নববধূ যেমনি করে বাসর রাতে নিজের স্বামীর জন্য পার্লারিং করে, কসমেটিক্স পরে, মাথায় ফুল দিয়ে, বেনারসি শাড়ি পরে ওই দিনে ওই রাতে নিজের স্বামীর জন্য উজাড় করে সাজায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুনিয়াতে কি কি নিয়ামত দিয়েছে, আখিরাতে জান্নাতে গেলে বান্দার কি কি নিয়ামত দিবে, এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এই সূরাতুর রহমানের মধ্যে সাজিয়েছে। বলি সুবহানাল্লাহ। লোকজন বেশি হয়ে যাচ্ছে, আপনারা একটু আগে এসে বসেন, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। আমরা জিকিরের মাধ্যমে একটু আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোথায় ছিলাম? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তার নাজ নিয়ামতের বর্ণনাগুলো সুন্দরভাবে সাজিয়েছে। এই সূরা যখন নাজিল হয় তার একটা প্রেক্ষাপট রয়েছে, কেন নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মক্কার মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, ও মানব সকল, তোমরা এক রহমানের ইবাদত করো, এক রহমানের গোলামি করো, এক রহমানের দাসত্ব করো। তখন মানুষেরা বলাবলি শুরু করে দিল, এই রহমান আবার কে? এই রহমান আবার কে? কোথা থেকে আসছে? কোন জায়গায় চলে যাবে? এতদিন মুহাম্মদ এক আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছে, এক আল্লাহ তাআলার গোলামির কথা বলেছে, এখন বলতেছে তোমরা রহমানের ইবাদত করো। এই রহমান আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, নবী পাক আপনার কোনো টেনশন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম রহমান। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বয়ান। দয়াময় দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বয়ান। দয়াময়, এই অর্থগুলো আর কি সুরে সুরে বললাম, আপনাদের কি কষ্ট হচ্ছে?
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি হলাম রহমান, আমি হলাম দয়াময়, আমি হলাম মেহেরবান রব। কেন মেহেরবান রব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার বান্দারা দুনিয়ার মধ্যে চলবে, আমার বান্দারা শয়তানের ওয়াসওয়াসায় অনেক গুনাহ করে ফেলবে, আমার বান্দারা শয়তানের ওয়াসওয়াসায় জিনা করবে, ব্যভিচার করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, এইভাবে বিভিন্ন ভাবে নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, যাকাত ছেড়ে দিবে। আমার বান্দারা কোথায় যাবে? আমি হলাম রহমান। আমার বান্দার যখন আমার কথা স্মরণ হবে, আমাকে যখন এক আল্লাহ বলে মেনে নিবে, ওই গুনাহ থেকে যখন খাঁটি দিলে তাওবা করে, যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি, অনেক হারাম পথে ইনকাম করেছি, জমিনের মধ্যে গিয়ে অনেক মানুষেরকে আমি কষ্ট দিয়েছি, আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করব না, জীবনে কোনোদিন মানুষদেরকে আমি কষ্ট দিব না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। এই বলে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ দেখবে না, রাতের বেলায় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাওবা করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয় ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিব। বলি সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ো না রে বান্দা। ভুল পথে চলছো, একবার ফিরে এসে আমার কাছে মাফ চাও, আমি তোমার জিন্দেগির গুনাহ খাতাকে maaf করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমার গুনাহ খাতাকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিতে পারি। সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, বুঝানোর জন্য বলতে চাই, আমরা তো সাধারণ গুনাহ করি, আমরা আর কেমন গুনাহ করি, একটু অন্য দিকে চলে যায়, অন্য নবীদের উম্মতের দিকে চলে যায়। বনি ইসরাইলের একটা লোক একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 99টা খুন করে ফেললো বান্দা। 99টা খুন। আমাদের সমাজে কেউ কি করেছে এরকম? 99টা খুন কি কেউ করেছে? কেউ করে নাই। বান্দা যখন 99টা খুন করে ফেললো, তখন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেল। বান্দা কোথা থেকে কোন ওয়াজ শুনেছে, কার দ্বীনের কথা শুনেছে, বান্দার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। হায় হায়, আমি একটা নয়, দুইটা নয়, 99টা খুন আমি করে ফেলেছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইতে পারবো না। যাই যাই কোথাও গেলে দেখি আমার গুনাহ থেকে মাফ পাওয়ার কোনো আশা আছে কিনা। এইভাবে করে বান্দা দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে একজন ব্যক্তির কাছে বান্দা চলে যায়। বান্দা যখন এক ব্যক্তির কাছে চলে যায়, বান্দা তাকে বলে, ও হুজুর, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি একটা নয়, দুইটা নয়, 99টা মানুষ আমি খুন করে ফেলেছি। হুজুর, আমার কি ক্ষমার কোনো আশা আছে নাকি? আমি কি আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার কোনো আশঙ্কা করতে পারি কিনা? হুজুর বলে, না না, তুমি একটা নয়, দুইটা নয়, 99টা মানুষ তুমি খুন করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। এই কথা যখন বলল, তখন বান্দার আরো হিট হয়ে গেল। ওরে হুজুর, আমি যখন দুনিয়াতে বেঁচে আছি, আমি 99টা খুন করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা না করে, তুমি আমাকে নিরাশ করেছো, শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে আস্ত রাখবো না। সঙ্গে সঙ্গে নিজের তরবারির খাপ থেকে তরবারিটা বের করে সঙ্গে সঙ্গে ওই বুজুর্গর, ওই হুজুরের দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। সেঞ্চুরি পূরণ হয়ে গেল। 99টা খুন ছিল, এখন 100টা পূরণ হয়ে গেল। কিন্তু বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়,
না জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াবো, আল্লাহ তাআলার সামনে কিভাবে আমি জবাব দেব। এই ভয় বান্দার অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে। বান্দা দৌড়াই দৌড়াই দৌড়াই, যাইতে 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 কোন জায়গা থেকে জানি একটু শুনেছে অমুক জায়গায় একজন বড় আলেম আছে, বড় আবেদ আছে, আমি উনার কাছে যাই, উনি আমাকে একটু পথ দেখাইতে পারে কিনা। বান্দা দৌড়াই দৌড়ায় ওই বুজুর্গ আবেদের কাছে চলে যায়। বুজুর্গ আবেদের কাছে গিয়ে বলে, হুজুর আমি একটা নয় দুইটা নয় 99টা নয়, আমি 100টা মানুষ খুন করে ফেলেছি, আমার কি বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ তাআলার সামনে থেকে জবাবদিহি করার মতো ক্ষমতা তো আমার নাই, বাঁচার কি কোনো উপায় আসেনি? বুজুর্গ ডাক দিয়ে বলে, ভাই তোমার কোনো টেনশন নাই, শুনে নাও শুনে নাও শুনে নাও, তোমার গুনাহ যদি হয় বড় একটা পুকুরের সমতুল্য পরিমাণ, তুমি জেনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলো খালের সমতুল্য পরিমাণ। ওরে দুনিয়ার মানুষ তাই নয়। বুজুর্গ ডেক দিয়ে বলে, ও ভাই তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, তুমি জেনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আসমান পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। যাও যাও যাও, তুমি খাঁটি দিলে তওবা করে নাও, খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। যখন বান্দা তওবা করে ফেলল, বুজুর্গ তাকে একটু নসিহত করে বলল, ও ভাই তুমি শোনো, তুমি যে অঞ্চলের মধ্যে থাকো ওই অঞ্চলটা বড় খারাপ, ওই অঞ্চলের মধ্যে থাকলে তুমি ভালো থাকতে পারবে না, তুমি ভালো থাকতে পারবে না, তুমি আবার অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে। যাও যাও যাও, তোমার স্থানটা পরিবর্তন করে ফেলো। বুজুর্গের কথা অনুযায়ী বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর টোল টুপলা গুছাইতেছে, ভালো এলাকার দিকে রওনা করবে। টোল টুপলা গুছানো শেষ হলো, কিছু দূর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বান্দার ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? বান্দা ইন্তেকাল করে ফেললেন। এদিকে জান্নাতের ফেরেশতারাও হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতারাও হাজির হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা বলে, ও জান্নাতের ফেরেশতার দল, এই বান্দা কোনোদিনও ভালো কাজ করে নাই, কোনোদিনও ভালো কাজ করে নাই, শুধু অন্যায় আর অন্যায়। এই বান্দাটাকে আমরা জাহান্নামে সিজ্জিনে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতার দল বলে, ও জাহান্নামের ফেরেশতার দল, আমি এই বান্দার রূহটাকে তোমাদের কাছে দিব না। কারণ কি জানোনি, এই বান্দা ভালো কাজের জন্য নিয়ত করেছে, এই জন্য এই বান্দার রূহটাকে আমরা ইল্লিয়িনে নিয়ে যাব। এইভাবে দুই ফেরেশতার মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। সবাই আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আল্লাহ। জাহান্নামের ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দা তো অন্যায় কাজ করেছে, এই বান্দা তো মানুষ খুন করেছে, জীবনে কোনোদিন ভালো কাজ করতে আমরা দেখি নাই, এই বান্দাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলে, আল্লাহ তুমি হলে রহমান, তুমি হলে রহিম, তোমার বান্দা ভালো কাজের জন্য নিয়ত করেছে, একে আমরা জাহান্নামে যাইতে দিব না, একে আমরা জান্নাতের মধ্যে আমরা নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন। দুই দল ফেরেশতার মধ্যে বলে দিলেন, ও ফেরেশতার দল, যাও যাও মাপ দাও, মাপ দাও, মাপ দাও। যদি ভালো অঞ্চলটা যদি ওই লাশের কাছ থেকে একটু কাছে হয়, তাহলে এর রূহটা নেবে জান্নাতের ফেরেশতার দল। আর যদি বান্দার ওই খারাপ অঞ্চলটা যদি কাছে হয়, তাহলে এর রূহটা নেবে জাহান্নামের ফেরেশতার দল। বান্দা তো একটু কদম বাড়ায় মারা গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার করে দিলেন, ও জমিন, আমার এই বান্দার জন্য খারাপ এলাকাটা অনেক দূরে হয়ে যাও। কি হয়ে যাও?
খারাপ এলাকাটা অনেক দূর হয়ে যাও, আর ভালো এলাকাটা আমার বান্দার নিকটবর্তী চলে আসো। দুই দল ফেরেশতা মাপ দেয়, এখন দেখে ভালো এলাকাটা অনেক কাছে। বলেন কি হয়েছে? কেন হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছে বান্দা তওবা করেছে, ঠিক কিনা বলেন? ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কারিশমার মাধ্যমে জমিনটাকে সংকীর্ণ করে দিয়ে ভালো এলাকাটা কাছে নিয়ে আসছে, এবং তার রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় জান্নাতের ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামেরা, ভালো করে শুনে নাও। তুমি আমি কয়টা খুন করেছি? তুমি আমি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছি? কয়টা রোজা আমরা ছেড়ে দিয়েছি? কয়টা যাকাত আমরা মিস করেছি? কয়টা টাকা আমরা সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি? না না, বেশি তো খাইতে পারি নাই। একবার আল্লাহ তাআলার দিকে ফিরে এসে তুমি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। শুধু তাই নয় রে মুসলমান, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামেরা, একটু বলি, মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য হাজার হাজার কথা লাগে না, একটা কথার মাধ্যমে জীবন পরিবর্তন হয়ে যায়। বনি ইসরাইলের একটা যুবক, ওই যুবক কোনোদিনও ভালো কাজ করে নাই, শুধু অন্যায় আর অন্যায়। আপনারা নাম শুনেছেন, নাম হলো কিফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিফিলের এত পরিমাণ সম্পদ দান করেছেন, মাঝে মাঝে কিছু পাহাড় তার টাকার কাছে হার মেনে যাইত। এত পরিমাণ সম্পদ। ওই কিফিল জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল। বাজারে যাইতো, সুন্দরী রমণীদেরকে ক্রয় করে নিয়ে আসে, তাদের সাথে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতো। একদিন সে এই রমণী কেনার জন্য বাজারে গিয়েছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটা কথার মাধ্যমে জীবন পরিবর্তন, এইটা বোঝাতে চাই। কিফিল বাজারে গিয়েছে একটা রমণী ক্রয় করার জন্য। রমণীর কাছে গিয়েছে, রমণীকে বলছে, তুমি কি রাজি হবে নাকি আমি তোমাকে এত টাকা দিব? রমণী বলতেছে, হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম, তুমি আমাকে নিয়ে যাও। রমণী বাড়িতে চলে আসছে। কিফিল বলতেছে, তুমি এই রুমের মধ্যে থাকো, আমি ওই পাশ থেকে আসতেছি, আমি একটু সেজে গুজে আসি। কিন্তু মেয়েটা অস্থির হয়ে গেল। মেয়েটা কান্না শুরু করে দিল, হাউমাউ করে কান্না শুরু করে দিল, শুধু কান্না আর কান্না। কিফিল বলে, ওই মেয়ে, আমি তো তোমার গায়ে একটু টাচ পর্যন্ত করলাম না, তুমি কেন এত জোরে জোরে আওয়াজ করে করে কান্দো? মেয়েটা ডাক দে বলে, ও আমার ভাই, আমি যে আজ আপনার কাছে আমি টাকার বিনিময়ে আমার ইজ্জতটা নষ্ট করার জন্য রাজি হয়েছি, আমি তো এমনি এমনি রাজি হই নাই। আপনি আমাকে দেখে পতিতা মনে করবেন না, খারাপ মনে করবেন না। কারণ কি জানো, আমার অনেক টাকার প্রয়োজন, আমি একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমার টাকা পয়সা খুবই প্রয়োজন, এই জন্য আমি কোন রাস্তা খুঁজে পাই নাই, এই জন্য আমি এই কাজের জন্য রাজি হয়েছি। কিন্তু ভাই শুনে নাও, তুমি যে আমার সাথে অন্যায় কাজটা করবে, আমি চিন্তা করতেছি, ভয় হচ্ছে, কাল আমি এই মুখটা মানুষের সামনে কিভাবে দেখাবো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি কিভাবে দেখাবো? এই জন্য আমি হাউমাউ করে কান্না করি। বুঝেছেন বিষয়টা? এই জন্য কি করে? হাউমাউ করে কান্না করে। কিফিল ডেকে বলে, ও বোন, আমি তো তোমার গায়ে একটু টাচও করি নাই, তুমি তো অন্যায় কাজ করো নাই, তুমি তো জিনাহের মধ্যে লিপ্ত হও নাই, তাই তোমার মধ্যে আল্লাহ তাআলার এত ভয়। কিন্তু আমি কিফিল কি জীবনে করলাম না? যত গুনাহের কাজ আছে সমস্ত কাজ আমি কিফিল করে ফেলেছি। ওরে বোন, আমি তোমার গায়ে একটু টাচও করব না,
কিন্তু বোন তোমার কাছে আমি একটা আবদার করব, তোমার যে টাকা পয়সা লাগবে নাও নাও, আমার টাকার বস্তা বড় টাকা রয়েছে, এখান থেকে যত টাকা প্রয়োজন তুমি নিয়ে যাও। কিন্তু একটা আবদার হলো, তুমি যে চোখের পানি ঝরায় ঝরায় আল্লাহ তাআলার ভয়ে কান্না করো, তুমি একটা কাজ করবে, তুমি এই চোখের পানি ঝরায়া আমি কিফিলের জন্য একটু দোয়া করে দিবে। সুবহানাল্লাহ। কি বললো? একটু দোয়া করে দিবে। কি দোয়া করবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে রাতের বেলায় কিফিল ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? কিফিলের অন্তর পরিবর্তন হয়েছে কি হয় নাই বলেন তো? কয়টা কথা? একটা কথা। কয়টা কথা? একটা কথার মাধ্যমে কিফিলের অন্তর পরিবর্তন হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাওবা করে নিলেন। এরপরে কিফিল মারা গেল, কেউ তার জানাজা করবে না, কেউ জানাজা করবে না। কিন্তু সে তো জানে, মানুষেরা তো জানে ও একজন অত্যাচারী, একজন গুনাহগার। কিন্তু দেখা গেল রাতের বেলায়, রাত যখন শেষ হলো, সকাল বেলায় তার দরজার সামনে লেখা উঠে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিফিলকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে জীবনের মোড় পরিবর্তন করতে কয়টা কথা লাগে? একটা কথায় কি হয়? যথেষ্ট হয়ে যায় যদি মনটাকে বোঝানো যায়, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে ঢুকানো যায়। যাই হোক, যে কথায় ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আর রহমান, তিনি হলেন কি? দয়াময় মেহেরবান রব। তিনি হলেন দয়াময় মেহেরবান রব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়াময় মেহেরবান রব যেদিন দয়া নামক, ভালোবাসা নামক জিনিসটাকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসা আর এই দয়াটাকে 100 টুকরা করলেন। কয় টুকরা? 100 টুকরা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 টুকরা রেখে দিলেন। আর মাত্র 1 টুকরা ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ আসছে, কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, শুধু মানুষে নয়, পৃথিবীর শুরু থেকে যত মাখলুকাত কাল কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকটা মাখলুকাত এই 1 টুকরা ভালোবাসার সিটে ফুটা প্রত্যেকের অন্তরের মধ্যে রয়েছে। এই 1 টুকরা ভালোবাসার কি? সিটে ফুটা। তাহলে আল্লাহ তাআলার কাছে কয় টুকরা বলেন তো? 99 টুকরা। আর আমাদেরকে দিলেন কয় টুকরা? মাত্র 1 টুকরা। এই 1 টুকরা ভালোবাসা আপনাদের কেমন মনে হয়? মুরগির বাচ্চা, মুরগি আছে না বাড়িতে? মুরগি যখন বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, তখন মুরগির দিকে যদি আমরা কেউ যাইতে চাই, মুরগি আমাদের দিকে রেগে আসে কি আসে না? না জানি আমার বাচ্চাকে নষ্ট করে, না জানি আমার বাচ্চাটাকে মেরে দেয়। এই জন্য এই 1 টুকরা সিটে ফুটা মুরগিও পেয়েছে, সমস্ত মাখলুকাত পেয়েছে। এই 1 টুকরা ভালোবাসা, কেমন ভালোবাসা! সিটে ফুটা মাত্র পেয়েছি। এই 1 টুকরা ভালোবাসার সিটে ফুটার জন্য একটা নারী একটা পুরুষ অবৈধভাবে সম্পর্ক করে, ছেলের বাড়িতেও জেনে যায় অমুক মেয়ের সাথে আমার ছেলের বড় রিলেশন রয়েছে, মেয়ের বাড়ি থেকেও জেনে যায় অমুক ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক রয়েছে। যখন মা বাবা উভয় পক্ষে জেনে যায়, তখন তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য মা বাবা বড় তাগিদ দেয় কি দেয় না? তখন তারা সিদ্ধান্ত নিয়ে নেয়, ও লালটু বল্টু, আজ আমাদের ভালোবাসা, আমরা ভালোবাসার মধ্যে আবদ্ধ হইলাম, দুনিয়ার মধ্যে যদি বেঁচে থেকে আমরা যদি একে অপরকে নাই ভালোবাসতে পারলাম, তাহলে এই জীবনটা লিখে আর লাভটা কি বল? যা যা বাড়ি থেকে একটা রশি নিয়ে আয়, গাছের ডালে দে, আমি এই পাশে ঝুলি তুমি ওই পাশে ঝুলো, জীবনটাকে শেষ করে দে। আছে না নাই? কয়েক বছর আগে মাগুরা এরকম একটা ঘটনা ঘটছিল কিনা বলেন? কি ভালোবাসা! 1 টুকরার সিটে ফুটা, তাই এইরকম জীবনটা দিতে দ্বিধাবোধ করে না।
এই এক টুকরা ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়ে দিলেন। একটা সন্তান যখন বাবার কাছে বড় আবদার করে বসে, ও বাবা আমার বড় মিষ্টি খেতে মন চাই, বাজারে যাইতেছো আমার জন্য আসার সময়, কাজে যাইতেছো আসার সময় আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো, একটু রসমালাই নিয়ে এসো। যখন এই কথা বলে, বাবা বড় গরিব, রিক্সা চালায়, ভ্যান চালায়, টাকা পয়সা আয় রোজগার করে, ফজরের নামাজ পড়ে বান্দা রিক্সা নিয়ে ভ্যান নিয়ে বাইর হইয়া যায়। কিন্তু আজ সকালের বেলা, আজ রাত্রে আমার সন্তান আমার কাছে মিষ্টি খাইতে চেয়েছে, রসমালাই খাইতে চেয়েছে। বাবা বলে মনে মনে টেনশন, মা বাবা মনে মনে ভাবে, হায় হায় আমি যে টাকা উপার্জন করি এই টাকা তো আমার সদাই প্রতি কিনতে, ওষুধ কিনতে শেষ হয়ে যায়, কিন্তু আমার সন্তান বড় আবদার করে ফেলেছে, আমি আমার সন্তানের আবদারটা কিভাবে পূরণ করব? না 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 না, আমি আসরের সময় রিক্সা নিয়ে বাড়িতে চলে আসতাম, আজ আমি রিক্সা নিয়ে আসরের সময় বাড়ির দিকে আসব না, আমি 1 ঘন্টা বেশি রিক্সা চালাবো, ওই 1 ঘন্টা রিক্সা টাকা দিয়ে আমি আমার সন্তানের জন্য মিষ্টি কিনে নিয়ে যাব। হয় কি হয় না বলেন? এই হলো এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা। কেমন ভালোবাসার ছিটে ফোঁটা? একটা ঘটনা বললে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। একটা যুবক মা দিবস পত্রিকার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ছেলেটা লিখতেছে, আমি যখন ছোট, মাত্র কয়েক মাস আমার বয়স, তখন আমার বাবার ইন্তেকাল হয়ে যায়, আমার বাবা মারা যায়, আমার মা বিধবা হয়ে পড়ে, আমার নানা নানি বড় চাপ দেয়, ও মেয়ে তোমার বয়স মাত্র কয়েক বছর হয়েছে, তোমার বয়স মাত্র কয়েক বছর, তোমার বয়স তো আর বেশি হয় নাই, তোমাকে তো আমি অন্য জায়গায় বিবাহ দিতে পারি, আসো আসো তোমাকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দেই। ওই মেয়ে ডাক দে বলে, না না বাবা, আমি আর অন্য জায়গায় বিবাহ বসবো না, কারণ কি জানোনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করেছেন, কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাকে নিয়ে আমি আমার জীবন যৌবন আমার স্বামীর ভিটায় আমি কাটিয়ে দিতে চাই। এই কথা বলে মেয়েটা আর বিবাহ বদ্ধয় আবদ্ধ হয় না, মেয়েটা তার স্বামীর ভিটার মধ্যে থেকে যায়। মেয়েটা অন্যের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে কাজ করে 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 নিজেদের সংসার চালায়। ছেলেটা যখন বড় হয়ে যায়, স্কুলের বারান্দায় সন্তানটাকে ভর্তি করে দেয়। সন্তানটাকে যখন স্কুলের বারান্দায় ভর্তি করে দেয়, সন্তান পড়ালেখা করে, মা কাজকর্ম ফেলে রেখে সন্তানকে দেখার জন্য স্কুলের বারান্দায় চলে যায়। স্কুলের বারান্দায় যায়, কিন্তু একটা সমস্যা হলো, মায়ের একটা চোখ নাই। যখন স্কুলের বারান্দায় যায়, তখন স্কুলের ছাত্র ছাত্রীরা বলে, ওই ছেলেকে বলে, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোমার মায়ের তো একটা চোখ নাই, বড় গর্ত, ভয় লাগে, ভয় লাগে, তোমার মাকে দেখলে বড় ভয় লাগে। না না, খবরদার, আগামীকাল থেকে যেন তোমার মা আর স্কুলের বারান্দায় না আসে, স্কুলের বারান্দায় যেন না আসে, তোমার মাকে দেখলে আমাদের বড় ভয় হয়। ছেলেটা যখন বাড়িতে এসে এই কথা বলে, মা আগামীকাল থেকে আর তুমি আমার স্কুলের বারান্দায় যেও না, কারণ তোমাকে দেখে আমার বন্ধু বান্ধবেরা বড় ভয় পায়, আমাকে নিষেধ করেছে যেন তোমার মা স্কুলের বারান্দায় না আসে। তখন মা জবাব দেয়, ওরে সন্তান, আমার কলিজাটা বড় ছটফট করতে থাকে, তো যে যদি আমি একবার না দেখতে পাই, এই জন্য তোকে দেখার জন্য আমি স্কুলের বারান্দায় পর্যন্ত যাই, কারণ কি আমার দুনিয়াতে তুই ছাড়া আর কেউ নয়, তুই একমাত্র আমার কলিজার টুকরা ধন, আমি তোর নিয়েই বাঁচতে চাই, তোর নিয়ে আমার মরতে চাই, তোর নিয়ে আমার অনেক বড় স্বপ্ন,
এই জন্য তোকে দেখার জন্য আমি স্কুলের বারান্দায় ছুটে আসি। মা নিষেধ মানে না, প্রতিদিন যাওয়া আসা করে, প্রতিদিন যাওয়া আসা করে। এইভাবে যাইতে যাইতে হাই স্কুল জিন্দেগি শেষ হয়ে গেল, কলেজে চলে গেল। মা বসে থাকে না, মা সন্তানকে দেখার জন্য কলেজের বারান্দায় পর্যন্ত চলে যায়। এইভাবে কলেজের জিন্দেগিও শেষ হয়ে গেল। ছেলেটা মেধাবী ছিল, খুব ভালো ছিল, ভার্সিটিতে চান্স পেয়ে গেল। ঢাকার বাজারে ভার্সিটিতে গিয়েছে, সেখানে গিয়ে সুন্দরভাবে পড়ালেখা করতেছে। এখন আর মার আর কষ্ট হয় না, মার আর পরের বাড়ি কাজ করে করে টাকা দেওয়া লাগে না। কারণ কি, নিজে এখন টাকা উপার্জনের রাস্তা খুলে ফেলেছে। এখন নিজে টিউশনি করে নিজের খরচ নিজেই চালাইতে পারে। এইভাবে করে ভার্সিটির পড়ালেখাও শেষ হয়ে গেল। কিন্তু মাঝে একটা ঘটনা ঘটছে। ঘটনা হলো, তিনি একটা মেয়ের সাথে সম্পর্ক করে ফেলেছে। মেয়েটা হলো তার স্যারের মেয়ে। স্যার তাকে প্রস্তাব দিল, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো তাহলে আমি তোমাকে একটা ভালো চাকরি দিব। এই কথা শুনে বিছানাটা বাড়িতে চলে আসলো। বেশ, এসে মাকে বলে, মা আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করে ফেলেছি, আমার স্যারের মেয়ে। আমার স্যার বলেছে, যদি তুমি আমার মেয়েটাকে বিবাহ করো আমি তোমাকে একটা সুন্দর চাকরি দিব। এই কথা বলার পর মা ছেলেটাকে বলে, ওরে সন্তান, আমি তো তোমার সব সময়ের জন্য কল্যাণ চাই, আমি তোমার ভালো চাই, কিন্তু আমার বড় ভয় হয়, মেয়েটা তো বড় লোকের মেয়ে, মেয়েটা তো একজন কোটিপতির মেয়ে, না জানি তুমি গরিবের ঘরে এসে সে সংসার করবে কিনা। ছেলেটা ডাক দিয়ে বলে, মা আমি বুঝিয়েছি, সে বলতে সব মেনে নিবে, তাহলে তুমি বিবাহ করো, আমার কোনো আপত্তি নাই। বিবাহ করলো। বউটাকে নিয়ে যখন গ্রামের বাড়িতে চলে আসলো, যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে মায়ের সাথে পটলো না। বিটার বউ আর শাশুড়ি পটে না। কারণ কি জাননি, মায়ের একটা চোখ অন্ধ। ওই বিটার বউ শাশুড়িকে দেখেই বলে, ভয় লাগে, বড় ভয় লাগে। তোমার মাকে দেখলে আমার বড় ভয় লাগে। অফিস থেকে বাড়ি আসছে, বাড়ি আসার পর নালিশ শুরু হয়ে যায়, মায়ের বিরুদ্ধে নালিশ শুরু হয়ে যায়। যখন নালিশ শুরু হয়ে যায়, ওই সন্তান কিছুদিন পর ঢাকার শহরে চলে গেল, বাসা ভাড়া থাকা শুরু করে দিল। বাসা ভাড়া থাকে, কিন্তু মা একা কোথাও যাইতে পারে না। মা ছটফট করতে থাকে সন্তানের জন্য। এদিকে মা বারবার খোঁজ লাগায়। যখন মানুষ ঢাকা থেকে বাড়িতে আসে, তখন একে অপরের কাছে জিজ্ঞাসা করে, ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, আমার যে সন্তান ঢাকার শহরে থাকে সে কোন অবস্থার মধ্যে আছে, সে ভালো আছে না খারাপ আছে? লোকেরা বলে, না না, তোমার সন্তান বড় ভালো আছে, তোমার সন্তান অফিসার র্যাঙ্কে আছে, ভালো টাকা বেতন পায়, কোন জায়গায় থাকে, অমুক জায়গায় থাকে। মা সন্তানটাকে দেখার জন্য ঢাকার শহরে রওনা করে দিলেন। মা কি করে দিলেন? ঢাকার শহরে রওনা করে দিলেন। কাকে দেখার জন্য? সন্তানটাকে দেখার জন্য। সন্তানটাকে দেখার জন্য ঢাকার শহরে রওনা করে দিলেন। বাসা পর্যন্ত পৌঁছে গেলেন। সঙ্গে সঙ্গে বাসার মধ্যে গিয়ে দরজায় নক করে দিলেন। যখন দরজায় নক করে দিলেন, তখন সঙ্গে সঙ্গে ছেলেটা বের হয়ে আসলো। ছেলেটা বের হয়ে এসে বলে, ও মা, তুমি এখানেও চলে আসছো, তোমার জন্য আমার স্ত্রী বাড়িতে থাকতে পারলো না, তোমার জন্য আমার স্ত্রী বাড়িতে থাকতে পারল না, এই কারণে আমি এখানে চলে আসলাম, তুমি ঢাকার শহরেও চলে আসতো। যখন এই কথা বলে, মা ডেক দিয়ে বলে, ওরে সন্তান,
তোকে বড় কষ্ট করে মানুষ করেছি, আমি তোকে বড় কষ্ট করে মানুষ করেছি। আজ আমি এখানে থাকতে আসি নাই, আমি একটা নজর তোকে দেখার জন্য আসছি। আমি মা এখন বড় অচল হয়ে পড়েছি, আমি অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছি। আমি হয়তো বেশি দিন বাঁচবো না, আমি হয়তো আর বেশি দিন বেঁচে থাকবো না। এই জন্য নিয়ত করলাম মরার আগে একবার তোর চেহারাটা দেখে যাই। যাও যাও বাবা, চলে যাও, আমি আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করতে আসবো না। মা এই কথা বলে আসমানের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি সুখে রাখো। তাও বদদুয়া করেন নাই। মা চলে আসছে, মা অসুস্থতার মধ্যে পড়ে গেল। কিছুদিন পর অসুস্থতার মধ্যে মা ইন্তেকাল করে ফেললেন। মায়ের ইন্তেকাল হয়ে গেল। যুবক ঢাকার শহরে থাকে, বড় অফিসার হয়েছে। পাশের গ্রামেই তার কে, পাশের গ্রামে সে একটা দাওয়াত পেয়েছে, একটা গেস্ট হিসাবে সে আসছে। এসে বলতেছে, না না আমি তো গ্রামের কাছে চলে আসছি, পাশেই তো আমার গ্রাম, যাই আমি একটু মায়ের সাথে দেখা করে যাই। যখন এই কথা ভাবে সঙ্গে সঙ্গে বেচারাটা চলে গেল, বাড়িতে চলে গেল। যে ঘরে মা শুয়ে থাকতো ওই ঘরের দরজা নক করা। আমি মা বলে ডাক দিলাম, ওই যুবক বলতেছে আমি মা বলে ডাক দিলাম, মা আর উত্তর নেয় না। একজন অপরিচিত মেয়ে আমাকে বলে, আপনি কি এই বাড়ির মালিক নাকি? আমি বললাম, জি হ্যাঁ আমি এই বাড়ির মালিক, আমার মা কোথায়? বলতেছে তাও সে অসুস্থ হয়েছিল, কিছুদিন আগে তার ইন্তেকাল হয়ে গিয়েছে। আপনি তো বড় অফিসার হয়ে গিয়েছেন, আপনি তো আমাদেরকে খোঁজ খবর নেন না। এই কথা বলে সঙ্গে সঙ্গে যুবকের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। যখন যুবকের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, তখন তার বোন বলতেছে, ও আমার ভাই, আপনার মা আমার কাছে একটা চিঠি লিখে দিয়েছিল, বলেছিল আমি জানি না আমার সন্তান আমার খোঁজ নিতে কোনোদিন আসবে কিনা, আমি তোমার কাছে একটা চিঠি লিখে দেই, আমার মা যদি কোনোদিন আসে তাহলে তুমি, আমার সন্তান যদি কোনোদিন আসে তাহলে এই চিঠিটা তার কাছে তুমি দিয়ে দিও। এই নেন আপনার মায়ের লেখা চিঠি। মায়ের লেখা চিঠি খুলে পড়তেছে, ওরে সন্তান, ছোটবেলা থেকে আমি তোকে অনেক কষ্ট করে বড় করেছি, অনেক কষ্ট করে বড় করেছি, আমি আর একটা চোখ নাই, স্কুলে গেলে তোমার বন্ধু বান্ধবরা ভয় পেত, আমার একটা চক্ষু নাই, এই চক্ষু না থাকার কারণে তোমার বউ আমার সাথে সংসার করলো না, থাকলো না, তুমি ঢাকার শহরে চলে গেলা, কিন্তু সন্ধান কোনোদিন জিজ্ঞেস করলে না এই চোখটা আমার নাই কেন, এই চোখটা আমার নাই কেন। ওরে সন্তান, আজ আমি লিখে গেলাম, আজ আমি বলে দিলাম, তোমার বয়স যখন 12-14 বছর বয়স হয়েছিল তখন তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, ওই টাইফয়েড জ্বরের কারণে তোমার একটা চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তারেরা বলল যদি এই চক্ষুটা যদি না পরিবর্তন করা হয়, এই চক্ষুটা যদি না উঠানো হয়, তাহলে তোমার সন্তানের ওই চক্ষুটা নষ্ট হয়ে যাবে, তোমার সন্তান অন্ধ হয়ে যাবে। আমি মা এই কথা শুনে আর স্থির থাকতে পারলাম না, আমি ডাক্তারকে বললাম, ও ডাক্তার সাহেব, আমি মা বেঁচে আছি, আমার সন্তানের ওই চোখের পরিবর্তে আমার চোখ থেকে একটা চোখ উঠিয়ে আমার সন্তানেরকে লাগিয়ে দেন। এই হলো মা। আজ এটাই বুঝাইতে চাচ্ছি, এই যে ভালোবাসা, দয়াময় রহমান, এই রহমানের ভালোবাসা, এই ভালোবাসায় পেয়ে মা সন্তানের জন্য চোখটা দিতেও দ্বিধাবোধ করলেন না, ঠিক কিনা বলেন? চোখটা দিতেও কি দ্বিধাবোধ করেছেন? চোখটা দিতেও দ্বিধাবোধ করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর রহমান, আমি হলাম রহমান, আমি হলাম দয়াময়। বান্দা 100 টুকরার মধ্যে মাত্র 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা দিয়েছি, এই ছিটে ফোঁটা পেয়ে তোমার মধ্যে তোমার মা বাবার কত ভালোবাসা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে
99 টুকরা ভালোবাসা রয়েছে, তাহলে আমি কত দয়াবান, কত ভালোবাসা আমার। এই জন্যই বলতেছি ভাই, যদি নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করো, নিজের গুনাহের কথা স্মরণ করে যদি একবার তাওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি হলাম রহমান। আমরা বললাম আল্লাহ আপনি রহমান, আমরা বুঝতে পারলাম আপনি দয়াবান, আপনি ক্ষমা করেন। এরপর আপনার কি কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান ওয়া আল্লামাল কুরআন, আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। কারণ কি জানোনি? এই মানুষ কোন পথে চলবে, কোন পথে চললে জান্নাত পাবে, কোন পথে গেলে জাহান্নামে যাবে, সমস্ত বর্ণনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে দিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়ে এই কুরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে, নবী কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী আমার মানুষদেরকে কি করেন? কিতাবুন আনসালনাহু, আমি তোমাকে যে কিতাব দিয়েছি এই কিতাব দেখে দেখে, এই কিতাব স্মরণ করে 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 মানুষদেরকে আপনি আহ্বান করেন, মানুষদেরকে ভয় দেখান। যারা ঈমান এনেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, যারা ঈমান আনে নাই কাফের, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আমি আল্লাহ তাআলাকে যারা মানে না, তাদেরকে ওই জাহান্নামের ভয় দেখিয়ে দেখিয়ে আমার দিকে আহ্বান করেন, ডাকেন। আর যে ব্যক্তি আমার ডাকে সাড়া দিবে, যে ব্যক্তি আপনার কালিমাকে গ্রহণ করে নেবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার অশেষ রহমতে বড় ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা কি বলেন তো? আমরা ঈমানদার, ঈমানদার বলে দাবি করতে পারি কি পারি না? কিন্তু কেমন ঈমানদার আমরা? আমরা হলাম মা বাবার সংস্পর্শে মেলামেশার মাধ্যমে আমরা যে দুনিয়ার মধ্যে আসছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমি মুসলমান বলে দাবি করি, ঠিক কিনা? মুসলমান বলে দাবি করি। কিন্তু আজ আমাদের কি অবস্থা? আমাদের মধ্যে কি মুসলমানিত্ব আছে বলেন? আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আল্লাহ পাক হুকুম দিয়েছে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক মতো নামাজ আদায় করি না। আল্লাহ পাক বলেন সুদ ঘুষ থেকে দূরে থাকো, কিন্তু আমরা সুদ ঘুষ থেকে দূরে থাকি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন এবং এর কয়েকটি বিধান দিয়েছেন, এর কয়েকটি হাকিকত রয়েছে, এর কয়েকটি হুকুম রয়েছে। নাম্বার 1 হলো একজন মুসলমান হিসেবে দাবি করতে হলে এই কুরআনটাকে পড়তে শেখা। কি করা? এই কুরআনটাকে কি করা? পড়তে শেখা। কিন্তু আমরা কয়জন মানুষ পড়তে জানি, ঠিক কিনা বলেন? নাম্বার 2, এই কুরআন যখন পড়া শিখে যাবে তখন অর্থ বোঝার চেষ্টা করো। নাম্বার 3, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো আদেশ করেছেন, যে কাজগুলো করতে বলেছেন ওই কাজগুলো করো। নাম্বার 4, যে কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়তে বলেছেন ছেড়ে দাও। নাম্বার 5, এই কুরআন যতটুকু পরিমাণে জানো মানুষের মাঝে বিলিয়ে দাও, ছড়িয়ে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী পাক বলেন একটি বাণীও যদি জানো ওই বাণীটা তুমি কি করে দাও? কি করো? এই বাণীটাকে তোমরা এই বাণীটাকে তোমরা প্রসার করে দাও, যে জানে না তার কাছে পৌঁছায় দাও। নাম্বার 6, এই কুরআনটাকে তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাও। কার কথা এটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাও। কিন্তু আজ 5টা বিষয় নিয়ে যদি উলামা ইকরাম আলোচনা করে ঢেউ নিয়ে তুলে ফেলে, ছোটরা কাঁদতে কাঁদতে চোখে অশ্রুতে দাড়ি মুবারক ভিজে যায়, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা বললে বড় সমস্যা। সেটা হলো কি? এই কুরআনকে যখন রাজনৈতিক পর্দায়
যখন কুরআনকে যখন আমরা একটা বা পার্লামেন্টে দেখতে চাই, তখনই হচ্ছে কিছু কিছু মানুষের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? হয় কি হয় না বলেন? কারণ জানে এই কুরআন যদি যায়, এই কুরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, এই কুরআন দিয়ে যদি জীবন ব্যবস্থা চালানো হয়, তাহলে আমরা সুদ খাইতে পারবো না, আমরা ঘুষ খাইতে পারবো না, অন্যায় অত্যাচার করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না। আর বড় বড় কোটিপতিরা জানে এই সংসদে যদি কুরআনের আইন বাস্তবতায় পরিণত হয়, তাহলে কি হবে? যাকাত আমাদেরকে দিতে হবে। যাকাত থেকে আমরা কি করতে পারবো না? যাকাত থেকে আমরা বেঁচে থাকতে পারবো না। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই কথাই বুঝাইতে চাই, সামনে সময় আসতেছে, আপনারা পরিবর্তন করেন, নিজেদের অন্তর পরিবর্তন করেন, কিভাবে ইসলামটাকে ক্ষমতায় নেওয়া যায় সেই পরিকল্পনা মাথার মধ্যে আনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছোট মানুষ, দোয়া করার, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছিলাম। যাই হোক, যে কথাগুলো বললাম ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেমন একটা জান্নাতের বাগানে বসছি, ঠিক কাল কিয়ামতের ময়দানেও যেন এইরকম একই সাথে জান্নাতে যাইতে পারি। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।